হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজকে হলো সানডে। দুপুরের রান্নাবান্নার মধ্যে আমার আছে, মেনুতে আছে ইলিশ মাছ ভাপা। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই দেখো, 4 পিস মাছ নিয়েছি আর একটা লেজ। এটাই আমি রান্না করব তোমাদের সাথে, তো দেখতে থাকো। দেখো, এখানে আমার লাগছে ভাপা বানাতে কাঁচা লঙ্কা, লাগছে একটা পেঁয়াজ। পেঁয়াজটা অনেকে দেয় না, কিন্তু পেঁয়াজটা দিলে অনেক টেস্টি হয়। তো এটা আমার নিজের চয়েস, তোমরা দিতেও পারো, চাইলে না দিতেও পারো। আর সর্ষে আমি গ্রাইন্ড করব, তার জন্য জলে দেখো ভিজিয়ে রেখে দিয়েছি। এটাকে এখন মিক্সার গ্রাইন্ডারে দিব, তারপর একটা স্মুথ পেস্ট করে নিব। এখানে সাদা সর্ষে কালো সর্ষে দুটো মিক্স করে দিয়েছি। পরিমাণটা তোমাদের নিজের মাপ, যতটা রান্না করবে ততটা মাপ দিবে, ঠিক আছে? আমি নিজে মোবাইলটা ধরে ভিডিও করছি, তো এদিকে ওদিক হচ্ছে। তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করো, আমি ভিডিওর জন্য অনেক কষ্ট করছি। যখনই তোমরা সর্ষে পেস্ট করবে, তার সাথে একটু হলেও লবণ দিয়ে দিবে। লবণটা দিলে সর্ষেটা তেতো হয় না, ঠিক আছে? দেখো, এটার মধ্যে তো আমি নুন হলুদ মাখিয়ে সব মশলা দিয়ে মাখতে পারবো না, তার জন্য আমি এই ছোট মিডিয়াম সাইজের বাটিটার মধ্যে সব এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এই দুটো জিনিস দিয়ে বর্তমান মেখে নিচ্ছি। এখন মেখে তারপরে আবার মশলা যখন দেবো এটার মধ্যে, তখন তেল দিয়ে মশলা দিয়ে সব একসাথে মেখে নিয়ে তারপরে একদম একসাথে সব কিছু মিক্স করে বয়েল বসিয়ে দিব। মানে গরম জল করে গরম জলের মধ্যে বাটি ধরে বসিয়ে দিব। দেখো কি সুন্দর করে মেখে নিলাম। যখন মশলা দিয়ে মাখবো তখন আবার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে মেখে ভাপে বসিয়ে দিব। এটার মধ্যে যেহেতু নুন তারপর হলুদ গুঁড়ো সব দিয়েছি, আর কিছু দেবো না। যা দেওয়ার পেস্টের মধ্যে সব দিয়ে দিলাম, তোমরা দেখলেই। এখন দিয়ে দিব একটু পরিমাণটা বেশি দিব তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিব। মনে রাখবে, ইলিশ ভাপার মধ্যে ম্যারিনেটই কিন্তু সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। ম্যারিনেটটা যদি ঠিক হয়, তোমার ইলিশ ভাপা অনেক ভালো হবে। দেখো, তেলটা দেখলে তোমরা কতটা পরিমাণে দিলাম। এখন এটাকে মেখে নিলেই হয়ে যাবে। আধা চা চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো। তারপর গ্রাইন্ডারটা ধুয়ে একটুখানি এতটুক পরিমাণে দিয়ে দেবো জল। গ্রাইন্ডারটা ধুয়ে যতটুক দেওয়া যায় অতটুকুই দেবো। ব্যাকগ্রাউন্ড থেকে আমার ছেলে আওয়াজ দিচ্ছে, তো বাচ্চা তো চুপটি করে থাকতে পারে না, তোমরা জানোই। মানিয়ে নিও প্লিজ। মাখাটা হয়ে গেল। এখন এটাকে গ্রাইন্ডারটা ধুয়ে এতটুকু পরিমাণে জল দিয়ে দিব। দেখো, এটা এখন ভাপে বসিয়ে দিলেই হয়ে যাবে। কড়াটা বসিয়ে দিচ্ছি, এখন জল দিয়ে দিব। জলটা একটু পরিমাণ বেশি দিব, কারণ বাটিটা যেন জলে আধা ডুবে, কিন্তু ঢাকনাটা যেন না ডুবে। দেখো, আমি জলের মধ্যে এমন করে ভাপে বসিয়েছি। আমার কাছে টিফিন কারি নেই, তো তার জন্য আমি ছোট মিডিয়াম সাইজের গামলাটার মধ্যে দিয়েছি। এখন এটার উপরে এই ঢাকনাটা দিয়ে দিব। জলে দেখো গামলাটা কিন্তু ডুবেনি। আর ফ্লেমটা একটু লোতে করে দিব, যাতে এর মধ্যে জলটা না ঢুকতে পারে। এর উপর দিয়ে দেখো এমন করে একটা ঢাকনা দিয়ে দিব। এমন করে দিয়েছি। এটার উপর দিয়ে আরেকটা থালা দিয়ে দিব। এমন করে আরেকটা থালা দিয়ে এর উপর দিয়ে শিলনোড়াটা দিয়ে দিব, যাতে একটু ভারীটা পড়ে। আর ফ্লেমটা মিডিয়াম লো ফ্লেমে রেখে আমি আধা ঘন্টার জন্য হতে দিব। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। আমাদেরকে দেখাই লাস্ট আধা ঘন্টা পর এটা দেখতে কেমন হয়েছে। এই দেখো,
দেখতে ঠিক এমন জমে গেছে। আচ্ছা কেমন হয়েছে দেখতে, একটু এটাকে এপিট ওপিট করে দিই। সাবধানে করবে। আর একটু হবে এটা। দেখো ফ্রেন্ডস, রেডি একদম। দেখতে খুব টেস্টি মনে হচ্ছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। আমি এখন খাওয়ার পরে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। খুব টেস্টি হয়েছিল, তোমরাও চাইলে এমন করে বানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল।